হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত কিছু সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 16-র লম্ববৃত্তাকার শঙ্কুর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। দেখো, শঙ্কু শুরু করার আগে যে দু তিনটে বিষয় আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু মানে কি। তোমরা দেখেছো যে বরের টোপর বা ধরো জন্মদিনের যে টুপিটা পরা হয় সেটা দেখতে অনেকটা কি ত্রিকোণাকার শঙ্কুর মতো। কীরকম হয়? এরকম হয়, ঠিক আছে। নিচের দিকটা কি থাকে? ফাঁপা থাকে, হ্যাঁ। আর আরেক ধরনের দেখেছো শঙ্কু, যেটা হচ্ছে কর্নেটো আইসক্রিম, যে আইসক্রিমগুলো খাওয়া হয় ত্রিকোণাকার, ঠিক আছে। তো তার ভেতরে চকলেট থাকে, আইসক্রিম থাকে, সেটা দেখতে কীরকম হয়? এরকম হয়। আমি উল্টো দিকে আঁকছি, এরকম হয়। আর ওপরটা কি এখানটা ভর্তি থাকে, ঠিক আছে। এবার দেখো দু রকমের শঙ্কু, একটা হচ্ছে ওপরটা, একটা হচ্ছে ভেতর, নিচেটা ফাঁকা, ঠিক আছে, ভেতরটা ফাঁকা, আর একটা হচ্ছে ভেতরটা পূর্ণ থাকে, ঠিক আছে। তাহলে যেটা ফাঁকা থাকে তার কটা তল আছে? তার দুটো তল আছে। যেটা ফাঁকা থাকে তার একটা তল, আর যেটা ভর্তি থাকে তার দুটো তল আছে। তাহলে যেটা ফাঁকা থাকে তার কি তল? এই যে উপরের যে তল, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি বলো? এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হচ্ছে পার্শ্বতল বা ক্ষেত্রফল, ঠিক আছে। আর ভেতরে যে জায়গাটা, এই যে ভেতরের জায়গাটা, এই পার্টটাকে, এটাকে কি বলি? আয়তন। তাহলে ক্ষেত্রফল কোনটা? সারফেস এরিয়া, যেটা বাইরের চারপাশ, সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর ভেতরে যখন বার করতে বলবে কতটা জায়গা জুড়ে আছে, সেটা হচ্ছে আয়তন। এবার যেটা বলছিলাম, এই শঙ্কুর যার একমুখ খোলা তার একটাই তল, সেটা হচ্ছে বক্রতল, ঠিক আছে। আচ্ছা, আর এর কটা তল? একটা হচ্ছে বক্রতল ওপর, একটা হচ্ছে ভেতরে, এই যে এই চারপাশটা, এটা হচ্ছে বক্রতল। আর এই যে এই তলটা আছে, এটা কি? সমতল। তাহলে দুটো তল। তাহলে একমুখ খোলা যে শঙ্কু তার একটা তল, দুমুখ যেটা একমুখ ভর্তি থাকে সেটা হচ্ছে দুটো তল, বক্রতল আর সমতল। এবার আমাদের জানতে হবে এইগুলো থেকে সূত্র কি আছে। তাহলে একমুখ খোলা যখন শঙ্কু থাকবে, তখন শঙ্কুর বা যখন এরকম কিছু বলবে, তখন তার এটা কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে পাই আর এল। এবার দেখো আর কোনটা? আর মানে হচ্ছে এই যে এইটা আছে, এই যে ফাঁকাটা, এর ব্যাসার্ধ আর। আর এল কোনটা? তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল। তির্যক উচ্চতা ধরো এটা হচ্ছে এল, ইংরেজিতে বলা হয় স্ল্যান্ট হাইট, এল। আচ্ছা, আর একটা কি আছে? আর একটা হাইট হয়, এই যেটা একটা হাইট হয়, আমি এটার ক্ষেত্রে দেখাচ্ছি। ধরো এটা একটা, এটা হচ্ছে এইচ, ঠিক আছে, এইখান পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে এইচ, এটা হলো এল। আর এই যে এটা হলো কি? এটা বলো, এটা হচ্ছে আর, রেডিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যখন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলবে পাই আর এল, এর ক্ষেত্রেও পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বললে পাই আর এল হবে। এটা কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে দুটোর ক্ষেত্রেই পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। কিন্তু কিন্তু যখন এই শঙ্কু বার করতে বলবে, এর আরেকটা তল আছে, একটা বক্রতল, একটা সমতল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যখন বের করতে বলবে, তখন কি সূত্র পড়বে? সমগ্রতলের ক্ষেত্রফল, মানে দুটো তল আছে ওই জন্য বললাম সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে? পাই আর ইন্টু আর প্লাস এল, ঠিক আছে। এটা একটা সূত্র। এবার ওপরের শঙ্কুটার আয়তন কত হবে? এটা যদি আয়তন বার করতে বলে, এর আয়তন বার করতে বললে কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরও আয়তন কি হবে? এরও আয়তন একই, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কেন? এরও একটা এইচ আছে, এখানে এইচ আছে, হাইট আছে, ঠিক আছে। তাহলে এরও আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই কটা সূত্র আপাতত আছে, এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কগুলো একটার পর একটা করব। চলো প্রথম অঙ্ক করা যাক। কি বলছে দেখি? বলছে আমি একটি মুখ বন্ধ, ভালো করে বুঝবো, আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এই সূত্রটা আর এই সূত্রটা ফেলে দেবো আমি। দেখা যাক অঙ্কটা কি বলছে। একের অঙ্ক কি বলছে?
আমাকে বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধের, আমাকে বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বলে দিয়েছে, তাহলে লিখবো আমি ভূমির ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি আর দিয়ে প্রকাশ করব, কত বলেছে 15 সেমি। আর কি বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে। তির্যক উচ্চতা মানে কোনটা, তির্যক উচ্চতা হচ্ছে এল দিয়ে প্রকাশ করি, স্ল্যান্ট হাইট এই যে এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা বলে দিয়েছে আমাকে 24 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তাহলে লিখবো অতএব শঙ্কুর পার্শ্ব তলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তাহলে পাই মানে কত 22/7, আর কত 15, এল কত 24, গুণ করে দেবো কত হচ্ছে 15 দুগুণে 30, শূন্য হাতে হলো 3, 33, 330কে 24 দিয়ে গুণ করো 0, 3 24 মাত্র 7, 72 সাথে 79, তাহলে 7920/7। এটা কত বেরোচ্ছে দেখি, 7 1 7, 8 7 1 7, 8 9 2 22, 3 7 21, 1 2 10, 7 1 7, 8 9 10, 3 2 30, 4 7 28, 29 2 4 7 29 2 20, তাহলে এরকম ডট 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 দিয়ে যাবে, বা তুমি পূর্ণতেও রাখতে পারো। আমি 1131.4 এত কি ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি বেরোবে, বোঝা গেল। তাহলে এটার শঙ্কুটার একটা অ্যান্সার বেরিয়ে গেল, সমগ্রতল পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার বলছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো, দুটো তল আছে বলেছি, বক্রতল আর এই যে বক্রতল, একটা সমতল, দুটো নিচেরটা এটা বক্রতল আর এটা সমতল উপরে আছে, তাহলে দুটো মিলিয়ে দুটো তল মিলিয়ে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই মানে কত 22/7, আর কত আমি উপরে পেয়ে গেছি 15, আবার লিখবো 15, এল পেয়ে গেছি 24, তাহলে কত হবে 22/7 গণিত 15 গণিত 2 আর 1 3, এটা হয়ে গেল। তাহলে এবার এটা গুণ করব, 22 আর 15 গুণ করলে কত হয়, 15 দুগুণে 30, 0 3 33, 330 আর 39, 0 3 9 3 9 27, 3 9 27 17 2 3 3 10 11 গণিত আবার 117 বসবে, 0 7 8 12,870, তাহলে এটা কত বেরোবে 12,870/7। তাহলে 7 1 7 আর 5 12 58, 27 27 56 57 2 27, 3 7 21, 21 আর 6 27, 60 27 56 57 4 40, 5 7 35, এত কি, এত হচ্ছে বর্গ সেমি। আমি পুরো লিখবো বর্গ সেমি, এটা হয়ে গেল একটা অ্যান্সার। দেখে নাও, দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। ঠিক আছে, আর একটা বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার। আমাকে দু ক্ষেত্রে বলে দিয়েছে ডেটা, সেগুলো থেকে আমাকে আয়তন বার করতে হবে। তাহলে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ আমরা জানি। তাহলে ভূমির ক্ষেত্রফল বলেছে, একটা শঙ্কু ধরো একটা শঙ্কু, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই নিচেরটা যেটা আঁকছি এখন আমি, এটা ভূমির ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে 1.54 বর্গমিটার। তাহলে এটা কি, এটা তো একটা বৃত্তর মতো, এটা যদি আমি আরেকটু ফ্ল্যাট আঁকি এরকম, তাহলে এটার ক্ষেত্রফল বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার বলে দিয়েছে 1.54। তাহলে এখান থেকে আমি আরটা বার করতে পারবো, ব্যাসার্ধ কতটা, এই যে ব্যাসার্ধটা আমি বার করতে পারবো, এই ব্যাসার্ধটা কতটা হচ্ছে বৃত্তের। উচ্চতা বলে দিয়েছে 2.4, তাহলে এই উচ্চতাটা বলে দিয়েছে 2.4, এটা কি এইচ। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বার করে ফেলবো। আর একটা বলে দিয়েছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর তির্যক উচ্চতা বলে দিয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমায় কি কি বলে দিয়েছে, 2 দাগের অঙ্কটা দেখো কি বলছে, বলছে ভূমির ক্ষেত্রফল মানে আমি কি লিখতে পারি, পাই আর স্কয়ার সমান 1.54, তাহলে আর স্কয়ার সমান কি 1.54 বাই পাই, তাহলে উপরে হবে 1.54 বাই 22/7 সমান 1.54 গণিত ওপরে 7 নিচে 22, আর এখানে দশমিক উঠে যাবে 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নেমে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে গুণ করব, কত দিয়ে যাবে 11 দুগুণে 22, 11 কে 11, 4 11 44, 2 7 14, তাহলে ওপরে কত বেরোলো 49, নিচে 100। তাহলে এটা কি বলো আর স্কয়ার সমান, তাহলে আর সমান কত বেরোবে
আর সমান ওপরে 49, নিচে 100, তাহলে 49 কতর বর্গ 7, 7 গুণিত 7, আর নিচে হচ্ছে 10 গুণিত 10। আমি ওটা ভেঙে নিলাম, তাহলে একটা করে বাইরে চলে আসবে। আর এর মান কত বেরোলো? 7/10। এটা কি বেরোলো? এটা হচ্ছে আর এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে? দেখো বলছে শঙ্কুর আয়তন বার করতে বলেছে। তাহলে উচ্চতা আমাকে বলে দিয়েছে, কি উচ্চতা? আমাকে এইচ বলে দিয়েছে। উচ্চতা হচ্ছে এইচ, তির্যক নয়, এটা হচ্ছে এই উচ্চতা যেটা লিখেছি। তাহলে আয়তন, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 ইন্টু পাই মানে কত? 22/7। আর কত বেরিয়েছে? 7 গুণিত 7/10 গুণিত 10। এইচ কত বেরিয়েছে? 2.4 লিখে দেবো। তাই 2.4টা উপরে তুললে একটা 10 নামবে নিচে, কাটবো 7 7 কাটবো, আর কিছু কাটছে 3 দিয়ে কাটবে, 3 8 24। আচ্ছা 2 4 8, 2 5 10, 2 4 2 5 10, আর যাবে 2 5 10। তাহলে উপরে কত হচ্ছে? 154, আর নিচে হচ্ছে 125। এটা ভাগ করব, ভাগ করে দেখা যাক কত হয়। 154 দিয়ে 125কে, 125 1কে 125, 5 করে 14, 9 দিয়ে 2 3 করে 5 2 90। তাহলে কত যাবে? 0.2, 250, তারপর যাবে 400। ঠিক আছে, 40 নামলে একটা শূন্য, তাহলে কত যাবে আবার বলো? 3 যাবে, 3 25 75, 3 1কে 3, তাহলে এখানে 25, আবার 50, তাহলে 2 খেয়ে যাবে। হ্যাঁ 250, তাহলে 1.232। এটা কি? এত ঘন সেমি। আমাকে কি বলেছে? সেন্টিমিটারে বার করতে বলেছে। তাহলে এটা হয়ে গেল শঙ্কুর আয়তন। এটা কত নম্বর উত্তর? এটা হচ্ছে 1 নম্বর উত্তর বেরিয়ে গেল আমার শঙ্কুর আয়তন। এবার বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে আমাকে ব্যাসটা দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে। দেখো কি করবো আমি, আর একটা এখানে আঁকবো আমি। আচ্ছা এটা মুছে দেবে, দেখো বোঝা যাচ্ছে। আর একটা বলে দিয়েছে, এই যে এটা একটা শঙ্কু ধরো সাপোজ, এর এই ভূমির এই যে ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে এই টোটালটা কত? 21। আচ্ছা, আর তির্যক উচ্চতা আমাকে বলে দিয়েছে, এটা 21, আর তির্যক উচ্চতা এল এটা বলে দিয়েছে আমাকে 17.5। তাহলে আমাকে এইচটা বার করতে হবে। এইচ আমি জানি না, এল আর আর ধরে আমাকে বার করতে হবে। তাহলে দেখো ভালো করে দেখবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজের কি জানি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব কোণটা এইচ প্লাস আর রেডিয়াস ব্যাসার্ধ। এটা টোটালটা ব্যাস ছিল, ব্যাসার্ধ এইটুকুনি নেবো আমি। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এইটা এই পার্টটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা আমার সূত্র হয়ে গেল। এই সূত্র থেকে আমি বার করব, প্রথমে এইচটা বার করে নেবো। এইচটা বার করার পর তারপর আমি আয়তনটা বার করব। তাহলে আমি এখানে জায়গা নেই, আমি 2 এর অঙ্কটা এখানে করছি। দেখো সূত্রটা কি পেয়েছি? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমাকে বার করতে হবে কি? এইচটা এইদিকে নিয়ে আসবো, পড়ে থাকবে এলটা ওই দিকে চলে যাবে। তাহলে এল কত পেয়ে গেছি? 17.5, তার হোল স্কোয়ার বিয়োগ আর কত পেয়েছি? আচ্ছা এখান থেকে 8টা যদি বার করে নিই আমি, 21/2, তার মানে 10.5 হবে। 8টা অর্ধেক হয়ে যাবে। তাহলে এবার আমি এখানে 21 আর লিখবো না, 10.5 তার হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে করেছো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এত বড় গুণ না করে আমি এটাকে সূত্রে ফেলে করব, দেখা যাক কত আসে। এটা যোগ করলে কত হয়? 5 আর 5 10, 7 আর 1 8, 28, তাই তো? 5 আর 5 10, 0 ধরলে 1, 7 আর 1 8, 1 আর 1 2, তাহলে এটা 28। আর এটা কত? এটা হচ্ছে 5 আর 5 0 7, এটা হলো 7। ঠিক আছে, তাহলে এটা কত বেরোচ্ছে? এটা এইচ স্কোয়ার সমান, তাহলে এইচ সমান কত হবে? √28 গণিত 7। তাহলে √28 মানে কি? এর মধ্যে কি আছে? একটা 7 আছে, আর এখানে একটা 7 অলরেডি ছিল, ওটা আমি এর সাথে লিখে দিচ্ছি। আর একটা 4 থাকে, 4 7 28, তাহলে এটা 2 2 আলাদা করছি, তাহলে 2 2 4, 4 7 28, আর এই 7টা প্রথমে লিখে দিয়েছি। বোঝা গেল? তাহলে এবার দেখো এখান থেকে একটা 7 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, তাহলে 7 গুণিত 2, তাহলে 14 সেন্টিমিটার। এটা কি বেরোলো? এইচ। তাহলে এইচ এর মান কত পেয়ে গেলাম আমি? 14। তাহলে এখান থেকে আমি আয়তনটা বার করবো। দেখো অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 গণিত পাই মানে 22/7,
এটা একটু এদিক থেকে করছি, 1/3 গুণিত পাই কত 22/7, আর কত এটা আর, তাহলে আর মানে হচ্ছে 10.5 গুণিত 10.5 বাই এই দশমিকগুলো যদি তুলে দিই তাহলে 10 গুণিত 10, আর এইচ এখানে পেয়ে গেছি 14। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করব, 7 দুগুণে 14, 2 5 10, 5 দুগুণে 10 21, এখানেও 21। ঠিক আছে, আর কি কাটবে, 5 দুগুণে 10, 5 1 5, এখানে 5 দুগুণে 10, আর কিছু কাটছে 2 11 22, তাহলে সব উপরে থাকে 3 7 21, তাহলে কি কি পড়ে থাকে 11 7 আর 21, এই তিনটে জিনিস আমার পড়ে আছে। তাহলে গুণ করব 7 11 77, 77 আর 21 গুণ করব কত হচ্ছে দেখি, 7 1 7, 147 147, 7 7 4 11 11 6 1617, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এখানে 1617 কি হবে এত ঘন সেমি। তাহলে দেখো, তাহলে আমার কি চেয়েছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি, তাহলে আয়তন সরি এগুলো মিটারে হবে, হ্যাঁ এটা মিটার আছে, ঘন মিটার, এটাও মিটার হবে, এটাও মিটার হবে, ঘন মিটার। ঠিক আছে, এটা মিটার করে দেবে, হয়ে গেল। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, সমকোণী ত্রিভুজ তার মানে কি হচ্ছে, ধরো একটা সমকোণী ত্রিভুজ যদি এরকমভাবে অঙ্কন করে, এটা ধরো একটা উচ্চতা, এটাই তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কোনটা, এখানে 15 সেমি দীর্ঘ সমকোণ সংলগ্ন বাহু, তাহলে সমকোণ সংলগ্ন এটা যদি 15 হয়, এটা কত হবে, এটা হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমার কি পেয়ে গেলাম, আমি এখান থেকে এইচটা পেয়ে গেছি 15 আর আরটা পেয়ে গেলাম 20, তাহলে আমাকে এলটা বার করতে হবে, এল সমান কত আমি জানি না, ওটা বার করতে হবে, করে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, পাই আর এল বার করব, আর কি বার করব, সমগ্রতলের ক্ষেত্রফল, দুটো তল আছে, বক্রতল আর সমতল আগেই বলেছি, আর আয়তন বার করব 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই তিনটে আমাকে জিনিস এখান থেকে বার করে দেখাতে হবে। তাহলে প্রথম আমি কি করব, প্রথমে আমি এলটা বার করে নেব, এইচ আর আরটা পেয়ে গেছি আমি এখানে, সমকোণ সংলগ্ন বাহু, তাহলে 3 অঙ্কটা কি লিখব, সমকোণী ত্রিভুজের ভূমি কত আর যেটা কত 20, উচ্চতা কত, উচ্চতা বলে দিয়েছে এইচ সমান 15। ঠিক আছে, তাহলে এল সমান আমরা কি জানি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আগেই করেছি। তাহলে এইচ এখানে কত আছে, এইচ আছে 15 তার হোল স্কোয়ার, আর কত আছে 20 তার হোল স্কোয়ার, 15 15 225, আর আর হচ্ছে 400, তাহলে এল স্কোয়ার সমান কত হচ্ছে 625, এল সমান কত হবে √625 সমান 25। ঠিক আছে, তাহলে 25 বেরিয়ে গেল আমার, এইটা বেরিয়ে গেল 25। ঠিক আছে, এবার আমার প্রথম উত্তর চেয়েছে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, বার করে ফেলবো, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই মানে কত 22/7, আর কত 20, এল বার করেছি 25, তাহলে গুণ করে দেবো তিনটে, 25 দুগুণে 50, 500, 500কে 22 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 500 × 22, 0 0, 5 দুগুণে 10 0, 5 10 11, তাহলে 11,000 /7, এখানে করে দেবো, 7 1 7 40, 5 7 35, 50, 7 7 49, 1 2 10, 7 1 7, 8 9 10 30, 4 7 28, 19 20, 7 দুগুণে 14, এরকম চলতে থাকবে। তাহলে আমি এটাকে এখানে লিখে দিচ্ছি এত বর্গ সেমি। ঠিক আছে, এটা বেরিয়ে গেল আমার 1 নম্বর উত্তর। 2 নম্বর কি বলেছে দেখো, আমাকে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র ফেলবো, সমগ্রতলের ক্ষেত্রফল সমান আমি বার করব, করা যাক, চলো দেখি কি সূত্র, পাই আর ইন্টু আর প্লাস এল,
পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই মানে কত, এখান থেকে করব 22/7 গণিত আর কত, আর 20 বলে দিয়েছে, আর প্লাস এল 20 যুক্ত এল আমি পেয়ে গেছি 25। তাহলে কত হবে 22/7 গণিত 20 গণিত 45 হয়ে গেল। তাহলে 45 দুগুণে 90, 900 আর এখানে ছিল 22, 0 0 9 18 9 18 19, তাহলে 19,800 ডিভাইডেড বাই 7 কত বেরোবে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 58, 7 8 56, 57 2 দিয়ে 20, 7 দুগুণে 14 আর 6 60, 60 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, এত কি বেরোলো, এত বর্গ সেমি। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর উত্তরটা। 3 নম্বরে কি বার করতে বলেছে আমাকে, বলেছে আমাকে আয়তন নির্ণয় করো। তাহলে আয়তনটা আমি বার করব, তাহলে আয়তনটা করা যাক। তাহলে আয়তন বার করব 3 অঙ্কটা। আয়তনের কি সূত্র বলো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 আমি একটু এখান থেকে করছি, 1/3 গণিত পাই মানে 22/7, আর মানে আমি ওপরে দেখে নিই 20 গণিত 20, আর এইচ কত আছে দেখে নেব, এইচ আছে 15, একদম ওপরে লেখা আছে। তাহলে এবার কাটাকাটি করব, দেখো কিছু কাটাকাটি সেরকম যাচ্ছে না, তাহলে গুণ করে দেবো 15 2 2 4 400, 4 15 60, তাহলে 400 গণিত 15 মানে হচ্ছে 4 15 60, 4 15 60 আর দুটো শূন্য 6000, এটাকে 22 দিয়ে গুণ করলে কত হয়, 3টে শূন্য, 1 2 1 3 2 3টে শূন্য ডিভাইডেড বাই কত আছে 21 আছে 21, আচ্ছা 21। তাহলে আমি দেখতে পাচ্ছি 21 দিয়ে এটাকে কাটবে, 7 3 7 21, 3 4 12, 1 দিতে পারো 3 4 12, 44,000। তাহলে উপরে কত হবে 44,000 বাই 7। এবার এটা কাটাকাটি করবো, 5 7 6 7 42, 42 2 20, 7 দুগুণে 14 60, 7 দুগুণে 14 6 60, 27 56 40, 5 7 35, 5 দিয়ে 7 7 49, 7 1 7, আর যাচ্ছে না। তাহলে আয়তন এত, কি লিখবো, এত ঘন সেমি। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তাহলে 3টে অঙ্কের অ্যান্সার 3 জায়গায় আমি করে দিয়েছি, দেখে নাও। প্রথম অঙ্কের উত্তর কত হচ্ছে, এইটা 1571.42, নিচেরটা হচ্ছে এইটা এত বর্গ সেমি, আর 3 নম্বর উত্তরটা বেরিয়ে গেল। শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে একদমই সিম্পল, একটা শঙ্কু, তার কি বলে দিয়েছে আমাকে, এই শঙ্কুটার বলেছে তির্যক, হচ্ছে উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা মানে এইটা কত বলে দিয়েছে, উচ্চতা 6 সেমি, তাহলে এইচ সমান 6 পেয়ে গেছি আমি। আচ্ছা, আর কি, তির্যক উচ্চতা বলে দিয়েছে এলটা 10 সেমি। আচ্ছা, শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বক্রতলা সমগ্র, বক্রতলা আছে একটা সমতল আছে, তারপরে টোটাল যোগ করলে পাই আর ইন্টু আর প্লাস এল। আর একটা বার করতে বলেছে আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই দুটো সূত্র আমি ফেলবো এবং অঙ্কটা আমি করব। তাহলে আমাকে কি কি বলে দিয়েছে, শঙ্কুর, এটা 4 অঙ্ক, শঙ্কুর উচ্চতা এইচ সমান কত বলে দিয়েছে 6 সেমি, আর কি বলেছে তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এল, স্ল্যান্ট হাইট হচ্ছে 10 সেমি, হাইট 6 সেমি বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, এলটা বার করে ফেলবো, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমাকে এখানে এলটা লাগবে, এলটা বলেনি, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমাকে বার করতে হবে কোনটা, সরি এলটা বলে দিয়েছে, আমাকে বার করতে হবে 8টা। তাহলে আর স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল কত 10 আর এইচ কত 6, তাহলে 10 স্কোয়ার মানে কত 100 আর 6 স্কোয়ার মানে 36, তার মানে এটা বিয়োগ দিলে 64 বেরিয়ে যাবে। তাহলে আর স্কোয়ার সমান 64, 8 সমান কত √64 মানে 8, 8 সেমি কি বেরোলো, এটা 8টা বেরিয়ে গেল, 3টে পেয়ে গেলাম। তাহলে আমি প্রথম অঙ্কটা করব। আমাকে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল।
তাহলে লিখবো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই মানে কত 22/7, আর মানে কত 8, এল মানে কত 10 আর আর মানে কত 8। তাহলে 22/7 গুণিত 8 গুণিত 18, 10 আর 8 18। তাহলে গুণ করব আমি, দেখো 22 আর 8 গুণ করলে কত হয় 176, 8 22 176, 18 গুণ করবো 6 18 108, হাতে হলো 10, 7 18 126, আর 2 36, হাতে হলো 13, 18 18 আর 13, 3 1 6 8 22 7, এটাকে ভাগ করব 4 7 28, 36, 5 7 35, 1 2 18, 7 2 14, 452 পূর্ণ 4 এর 7। এটা কি এত হচ্ছে বর্গ সেমি। এটা বেরিয়ে গেল প্রথম উত্তর। দ্বিতীয় আমাকে কি বলেছে, আমি এখানে করছি শঙ্কুটির আয়তন। আয়তনের কি সূত্র বলো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই মানে 22/7, আর কত বেরিয়ে গেছে আমার 8, 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8, এইচ কত বলে দিয়েছে 6। তাহলে কাটাকাটি তো কিছু যাচ্ছে না, ওপরে কত লিখবো 8 আর 8 16, 28 64, কিছু কাটাকাটি যাচ্ছে না, 6 8 48, পুরোটাই গুণ করতে হবে। চলো করে ফেলি, 28 64 6, 4 6 24, 4 2 6 37 38, আর 22 গুণ করলে কত হবে 4 2 8, 384 কে 22 দিয়ে গুণ করবো, তাই তো। এখানটা করি, 384 গুণিত 22 কত হবে 4 2 8, 8 2 16, 4 2 8 2 16 4 লাখ 6 7, আর এটা হবে 768 হয়ে গেল। 8 8 এর নিচে হচ্ছে 8 8 6 14 4 14 4 হলো 1 7 8 8 4 4 8, তাহলে 28 64 ইন্টু 6, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে উপরে চলে গেল আমার 8 4 4 8, আর নিচে আছে 21। দেখো এটা আবার ভাগ করবো 21 দিয়ে, 8 4 4 8 কে 4 কে 4 4 2 8 84 বেরিয়ে গেল। তাহলে দুটো সংখ্যা নামছে, একটা শূন্য বসবে 48, 21 2 42, 6 60, 21 2 42, তাহলে 6 হয়ে গেল। 402 পূর্ণ 6/21। চাইলে এটা 3 দিয়ে কাটা যায়, 3 7 21, 3 2 6, ঠিক আছে এখানে কেটে 3 2 6 3 7 21, তাহলে 402 পূর্ণ 2 এর 7। ঠিক আছে, এটা এখানে কাটবো না, আর গুণটা ভাগটা যেহেতু হয়ে গেছে। আচ্ছা, তাহলে 402 পূর্ণ 2 এর 7 এত কি বেরোবে ঘন সেমি। ঠিক আছে, তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল। দেখো একটা হচ্ছে এখানে, এটা মুছে দিই, একটা হচ্ছে এখানে, এটা একটা উত্তর বেরোলো, আর এটা যদি মুছে দেওয়া যায় তাহলে এটা একটা উত্তর বেরিয়ে গেল। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসেব করে লিখি। তাহলে আমাকে শঙ্কুর দুটো জিনিস বলে দিয়েছে, একটা হচ্ছে শঙ্কুর আয়তন বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে। তাহলে আয়তন মানে কি, আয়তন মানে শঙ্কুর ভেতরে যে জায়গাটা দখল করে থাকে। এটা যদি একটা শঙ্কু হয় তাহলে শঙ্কুর কি হবে, আয়তন মানে ভেতরে কতটা জায়গা জুড়ে থাকছে শঙ্কুটা, এটা বলে দিয়েছে আমাকে। এই যে এই পার্টটা বলে দিয়েছে কত, ভেতরের পার্টটা 100 পাই ঘন সেমি। আর বলে দিয়েছে উচ্চতা, বলে দিয়েছে 12 সেমি। উচ্চতা মানে এইটা কত হচ্ছে, এইটা বলে দিয়েছে আমাকে 12 সেমি। তাহলে এইচ সমান বলে দিয়েছে 12, আর 100 পাইটা কি আয়তন, আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ওখান থেকে আমাকে বার করতে হবে শঙ্কুটার তির্যক উচ্চতা, মানে এল সমান কত আমি এটা বার করব। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক তাহলে। প্রথমে আমি কি লিখবো, 5 অঙ্ক, শঙ্কুর আয়তন সমান 100 পাই ঘন সেমি। প্রশ্নানুযায়ী 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, বা পাই দুদিকে কেটে দেবো, কেটে দিলে কি পড়ে থাকবে
আর স্কোয়ার এইচ সমান 3 গুণিত 100 মানে 300, বা তাহলে আমাকে কি বার করতে হবে, এইচটা বলে দিয়েছে, তাহলে আর স্কোয়ার সমান 300 বাই এইচ মানে 12, তাহলে কত বেরোবে, 12 দুগুণে 24 আর 6 30, 60, 5 12 60, তাহলে 25 বেরিয়ে গেল। দেখো আর সমান কত লিখতে পারি আমি, 5, √25 মানে 5, তাহলে 8টা আমি পেয়ে গেলাম 5, তাহলে আমাকে কি বার করতে হবে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কেন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ কত পেয়ে গেছি আমি, এইচ আমি তো আর বার করলাম, আমাকে এখানে বলে দিয়েছে এইচটা কত বলে দিয়েছিল, এখানে লিখে দিই, যেহেতু এইচ সমান 12, ঠিক আছে, তাহলে 12 স্কোয়ার, আর কি বার করব, আর পেয়ে গেছি 5 স্কোয়ার, 12 12 144 প্লাস 25 সমান 169, অতএব এল সমান √169 সমান 13, তাহলে আমি কি লিখতে পারি, এল সমান 13 বেরিয়ে গেল। এবার আমাকে কি চেয়েছে, শঙ্কুটির তির্যক উচ্চতা, তাহলে লিখে দেবো, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, বোঝা গেল, একদম ইজি অঙ্ক, শুধু তির্যক উচ্চতাটা আমাকে এখানে বার করতে বলেছে, তির্যক উচ্চতা সমান 13 সেমি, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এইটা কত বেরিয়ে গেল, 13 সেমি, এইটা তির্যক উচ্চতাটা। পরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাঁবুটির উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে একটা শঙ্কু আকৃতির তাঁবু, একটা টেন্ট হাউস তৈরি করেছে, ঠিক আছে, একটা এরকম ধরো তাঁবু তৈরি করেছে, টেন্ট হাউস, যেটার বলেছে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে এই বাইরের দিক দিয়ে তো তাঁবুটাকে ঘিরবে কোথায়, বাইরের দিক দিয়ে, তার মানে পার্শ্বতল ঘিরতে আমার কত বর্গমিটার তাঁবু লেগেছে, 77 বর্গমিটার, তার মানে আমি এখানে প্রথমেই পেয়ে গেলাম পাই আর এল সমান 77, আমাকে বলে দিয়েছে, এই যে পার্শ্বতল, ঠিক আছে, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 77। এবার বলছে তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাহলে এল সমান বলে দিয়েছে 7, তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, ভূমিতলের ক্ষেত্রফল, এই যে এই ভূমিতল এর ক্ষেত্রফল কত, তাহলে এখানে কি আছে, ভূমির ক্ষেত্রফল মানে কি, এটা তো একটা ব্যাস, এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে এটা বার করতে গেলে কি বার করতে হবে, এখান থেকে আমাকে আগে কি বার করতে হবে বলো, আরটা আমাকে বার করতে হবে, জানতে হবে আর কত, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা আমি করি, দেখি কিভাবে করা যায়। তাহলে প্রথমে আমি বার করব পাই আর এল, আমাকে বলে দিয়েছে 77, তাহলে আমি লিখে ফেলি, প্রশ্নানুযায়ী, একবারে ডাইরেক্ট লিখে দেবো, প্রশ্নানুযায়ী পাই আর এল সমান 77 বর্গমিটার কার্পল লেগেছে, 77 পার্শ্বতলের ক্ষেত্রফল, আমাকে বলছে 77 মানে তার মানে হচ্ছে এখানে পাই মানে কত, 22/7, আর কত, আর আমি এখানে জানি কি, আর এখানে জানি না, এলটা জানি 7 সমান 77, বা তাহলে 7 7 কেটে যাবে, আর সমান কত হবে, 77/22, 7 11 77, 11 দুগুণে 22, মানে 7/2 মানে হচ্ছে 3.5, এত কি, আর এর এত হচ্ছে বর্গমিটার বলছে, তাহলে মিটার, এত মিটার, তাহলে আমি কোনটা পেয়ে গেলাম, 8টা পেয়ে গেলাম, 3.5 মিটার। তাহলে এখান থেকে আমাকে বার করতে বলেছে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে অতএব তাঁবুটির আমি আগে লিখে দেবো ব্যাসার্ধ, পেয়ে গেলাম তাঁবুটির ব্যাসার্ধ 3.5 মিটার, অতএব ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই কত 22/7, আর কত 3.5 তার হোল স্কোয়ার, তার মানে 22/7 গণিত 3.5 গণিত 3.5, এর নিচে হয়ে যাবে দুটো দশমিক তুলে দিলে 100, 7 5 35, 5 20, 5 7 35, 5 4 20, 2 দুগুণে 4, 2 11 22, 77/2, 2 3 4 3 7 2 8 16, 2 5 10, এত কি বেরোবে, এটা এত বর্গ মিটার, ঠিক আছে। বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে অঙ্কটা কি বলছে দেখো,
একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব এবং বৃত্তাকার একটা শঙ্কু, তার বলছে ভূমিতলের ব্যাস বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 21, এই 2r কত, 2r সমান 21 বলে দিয়েছে, আর বলে দিয়েছে উচ্চতা 14 মিটার, এই উচ্চতাটা হচ্ছে 14, এইচ বলে দিয়েছে 14, আর কি বলেছে প্রতি বর্গমিটার বলছে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে। তাহলে পার্শ্বতল রং মানে কি, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে পার্শ্বতল মানে হচ্ছে এইটা লম্ব আকৃতির একটা শঙ্কু, ঠিক আছে। তাহলে শঙ্কুর পার্শ্বতল, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল মানে কি, পার্শ্বতল মানে হচ্ছে পাই আর এল, তাহলে পার্শ্বতল মানে হচ্ছে পাই আর এল, এটা পাই আর এলটা আমি বার করব এখান থেকে, আর বার করব, ঠিক আছে। এলটা জানি না, এলটা বার করব আমি এখান থেকে, তাহলে বার করার পর আমাকে 1.5 টাকা হিসাবে, মানে 1 বর্গমিটারে আমার খরচ পড়ছে 1.5 টাকা, তাহলে কত বর্গমিটার ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফল কত সেটা বার করব, বার করে 1.5 টাকা দিয়ে ওটাকে গুণ করব, যে 1 বর্গমিটারে এত খরচ হলে টোটাল অত বর্গমিটারে এখান থেকে এই পর্যন্ত টোটালটা রং করতে কত খরচ পড়ছে। তাহলে আমি 7এর অঙ্ক প্রথমে কি লিখব, ভূমিতলের ব্যাস আমাকে বলে দিয়েছে যে শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান 21 মিটার, ব্যাস মানে কি, এটা হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ আমি লিখব, ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি আর, আর সমান কত 21/2, আমি চাইলে এটাও রাখতে পারি বা এটাকে ভাগ করে 10.5 মিটার লিখতে পারি। আর কি বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা এইচটা বলে দিয়েছে কত, 14 এত মিটার। তাহলে এই ডেটাগুলো আমি পেয়ে গেছি, এবার আমাকে কি বার করতে হবে, এলটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে এইচ এর মান 14 স্কোয়ার প্লাস আর কত 10.5 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে চলো করে ফেলি, তাহলে এল স্কোয়ার আর আমি এইচ আর আরটা পেয়ে গেছি, তাহলে এইচ স্কোয়ার 14 মানে হচ্ছে 196, আর এটা স্কোয়ার মানে হচ্ছে 105, মানে হচ্ছে এটা এখানে করে নিই একবার, 10.5 গুণিত 10.5 বাই 100, দশমিকগুলো তুললে 21, 5 কুড়ি 100, এখানেও 21, 5 4 20, তাহলে ওপর থেকে আমার কত বেরোচ্ছে 196 যুক্ত এখান থেকে কত বেরোচ্ছে 21 441, আর নিচে 4 যোগ করলে কত বেরোবে 4 6 24, 4 3 4 9 4 13 4 5 6 7 প্লাস 441 সমান চিহ্ন দিয়ে 4 একে 5, 8 4 12 2 7 4 11 কে 12, 1225/4, এটা কি বেরোলো, এল স্কোয়ার সমান বেরিয়ে গেল। তাহলে অতএব এখানে এল সমান কি লিখতে পারি আমি, √, উপরে আছে 1225, নিচে আছে 4, তাহলে 1225 কত বর্গ, এখানে করা যাক বর্গমূল, 3 3 9, 3 12 325, 3 ডবল 6 5, 5 5 25, তাহলে কত বেরোলো 35, আর নিচে কত বেরোবে 35 গুণিত 35, আর নিচে 2 গুণিত 2, এটা যদি রুটের ভেতরে থাকে তাহলে রুটের বাইরে বেরোলে 35/2 হয়ে যাবে, সমান এটা করে দিতে পারি 17.5 এত মিটার। এটা কোনটা বেরোলো, এই এলটা বেরিয়ে গেল আমার, ঠিক আছে, তির্যক উচ্চতাটা। তাহলে আমাকে বার করতে বলেছে কি পার্শ্বতল, তাহলে আমি লিখবো পার্শ্বতলের ক্ষেত্রফল, আমাকে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে বলেছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে বার করব, কত বর্গমিটার হচ্ছে পার্শ্বতলটা, তাহলে পাই আর এল, পাই মানে কত 22/7 গণিত আর কত বেরিয়েছে 10.5 বাই 10, এটা তুলে দিচ্ছি একবারে, আর এল কত বেরোলো এখন 17.5, তাহলে এটা আমি কাটাকাটি করব, এখানে 7 1 কে 7, 8 9 10, 3 দিতে হবে, এটা মুছে দিচ্ছি, 7 1 কে 7, 8 9 10, 7 5 35 হলো, 5 3 15, 5 2 10, এটাও নিচে 10 নামবে, 5 2 5 10, 5 2 10, 5 3 15 16, 5 5 25, 2 11 22, তাহলে উপরে কত থাকবে 11 গুণিত 3 গুণিত 35 বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 35, 3 11 33, আর 35 গুণ করি চলো, 5 3 15, 5 হাতে 3 10, 105, আর নিচেও 105, তাহলে 5 5 1 1, 1155/2 সমান কত বেরোবে, 2 5 10, 1 2 15, 2 7 14, 1 2 7 14, 1 2 10, 2 5 10,
তাহলে 577 টাকা 77.5 এত কি, এত হচ্ছে বর্গ মিটার পার্শ্বতলের ক্ষেত্রফল। কিন্তু আমাকে বলেছে প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে 1 বর্গ মিটারে কত খরচ পড়ছে, 1.50 টাকা। তাহলে 1.5 টাকা হিসাবে 577.5 বর্গ মিটারে কত খরচ পড়ছে, আমি কোথায় করি, এখানে করি। অতএব 1.50 টাকা হিসাবে 577.5 এত বর্গমিটার, কি এত বর্গমিটার, কি বলেছে, এত বর্গমিটার, এত বর্গমিটার, এত 1.50 টাকা হিসাবে এত বর্গমিটার রং করতে খরচ হবে, কত খরচ হবে, 577.50 গুণিত 1.50। তাহলে এটা কত টাকা হয় দেখা যাক। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে, এটা মুছে দিচ্ছি এখন। এখানে দেখতে পাচ্ছি আমি 0 0 আছে, দুটো শূন্য লিখে দিলাম। 15 দিয়ে এটাকে গুণ করবো, 5 15 75, 5 হাতে হলো 7, 7 15 105, 6 7 10 11 12, হাতে হলো 11, 7 15 105 আর 11 116, 6 হাতে হলো 11, 5 15 75 আর 16, 16 4 5 7 8 9, তাহলে 9। আর একবার দেখে নেব, 15 দুটো শূন্য বসে গেল, 5 15 75 7, 5 15 7, 7 15 105 আর 7 105 আর 7 112, 2 হাতে হলো 11, 7 15 105 আর 11 105 আর 11 116, হাতে থাকে 11, 5 15 75 আর 11, 5 আর 1 6, 7 আর 1 5 আর 1 6, 7 আর 1 8, এত টাকা। কত ঘর পর দশমিক এইটা, তাহলে 866.25 টাকা, এত টাকা খরচ হবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা।